অকৃতজ্ঞ ফাহাম এবং জেসিনের উস্কানি। ব্যাপারটা আপনাদের কাছে একটু বেকাপ্পা মনে হলেও আমি খুব ভেবে দেখেছি এবং শুনেছি, বুঝার চেষ্টা করেছি তাদের কথাগুলো। ফাহাম আব্দুস সালামকে কাজী জেসিন প্রশ্ন করেছিলেন, রুমিন ফারহানা যেভাবে ফকিন্নির পুত বলেছে হাসনাত আবদুল্লাহকে, এটা কি অন্যভাবে বলা যেত কিনা, অথবা এই পরিবেশ তৈরি করার জন্য হাসনাত আবদুল্লাহই দায়ী কিনা। অর্থাৎ রুমিন ফারহানা যে হাসনাত আবদুল্লাহকে ফকিন্নির পুত বলে গালি দিয়েছে, এটা ঠিক আছে, এটা জায়েজ, এটা সঠিক, এটা বলানোর চেষ্টা করছে ফাহাম আব্দুস সালামকে দিয়ে। ফাহাম আব্দুস সালামও গল্পে স্বল্পে প্রমাণ করেছেন যে রুমিন ফারহানার প্রতি আমরা কৃতজ্ঞ। রুমিন ফারহানা সেই গত 11 বছর যাবৎ তার কণ্ঠকে জারি রেখেছেন, এই কারণে তিনি কৃতজ্ঞ, লিজেন্ড। কিন্তু হাসনাত আবদুল্লাহকে যে স্লামডগ বলেছেন, কুত্তার বাচ্চা বলেছেন, বস্তির কুত্তা বলেছেন, ফকিন্নির পুত বলেছেন, এই বিষয়ে ফাহামের কোনো সে নাই। এটা হলো ফাহামের স্বাধীনতা, ফাহাম আব্দুস সালামের স্বাধীনতা। একজন চিন্তক, লেখক, কত প্রিয় ছিল মানুষের, দেখেন, এটা তার স্বাধীনতা, সে এটা ভাবতেই পারে। কিন্তু যখন হু আর ইউ প্রশ্ন করা হয় ফাহামকে, হু আর ইউ, মানে আমাদের হাসনাত আবদুল্লাহ, হু আর ইউ। অথচ দেখেন, এই হাসনাত আবদুল্লাহর কারণে, হাসনাত আবদুল্লাহদের কারণে, সাদেক কাইমদের কারণে, মাহফুজ আলম, নাহিদ, সিবগাতুল্লাহদের কারণেই কিন্তু খালেদা জিয়া মুক্তি পেয়েছে। নাইলে খালেদা জিয়া জেলেই থাকতো। এই হাসনাত আবদুল্লাহদের কারণে, সিবগাতুল্লাহদের কারণেই তারেক রহমান আজকে মামলা মুক্ত। এটার জন্য আপনারা কি বলতে পারবেন? একবারও এ ফাহাম আব্দুস সালাম বলি, এ তারেক রহমান বলি, তারপরে আপনার মির্জা ফখরুল বলি, এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে? এটাই হতো তাদের রাজনৈতিক কৃতজ্ঞতা। তারা যদি আসলেই খালেদা জিয়াকে ভালোবাসত, তাহলে এই ছাত্রদের প্রতি কৃতজ্ঞ থাকতো, এই হাসনাত আবদুল্লাহদের ভালোবাসত। আপনি দেখেন, বিএনপির ভিতরে এনসিপির নেতৃবৃন্দের কথা বলি বা জামায়াতের কথা বলি, এদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে আওয়ামী লীগ। হ্যাঁ, কারণ এদের কারণে আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে, দেশ থেকে পালিয়েছে। সত্যি তো এটা। আর এদেরকে সবচাইতে গালি দেয় আওয়ামী লীগ। আর কারা গালি দেয়? তাদের গালি দেখে আমরা চিনতে পারি তারা সফট আওয়ামী লীগ। যেমন তুষার আবদুল্লাহ, আনিস, জয় মামুন, হ্যাঁ, নাজনীন মুন্নি, আবু আলম শহীদ খান। আপনি দেখবেন এদের প্রতি অ্যাঙ্গেল খোঁচা মেরে কথা বলে। আপনি ভাবতে পারেন, একটি টক শো, সেখানে এনসিপির একজন নেতা টক শোতে আসতে দেরি হয়েছে, এ কারণে উপস্থাপিকা রুকসানা আঞ্জুম নিকোল বলছে তারা এখনো নিবন্ধনই পায়নি, এখনই আসতে দেরি হচ্ছে। তাহলে নিবন্ধন পেলে কি হবে? এভাবে ইয়ারকি করছে, শেমিং করছে। একটা উপস্থাপিকা একজন রাজনৈতিক দলের নেতাকে এভাবে ইয়ারকি করছে। তাহলে এই যে নব্য নাজনীন মুন্নি, ফারজানা রূপার উপস্থাপনায় ফাহাম আব্দুস সালাম এবং গোলাম রেজাউল করিম রনি যে টকশোতে উপস্থিত হয়েছেন, সেখানে মূলত ফাহাম আব্দুস সালামকে জানতে চাওয়া হয়েছে রুমিন ফারহানা ঠিক করেছেন কিনা, এবং রুমিন ফারহানা যে আচরণ করেছেন, রুমিন ফারহানা যে ফকিন্নির পুত বলেছেন, এটা এই পরিবেশ সৃষ্টি করার জন্য, এটা বলার পরিবেশ সৃষ্টি করার জন্য এই হাসনাত আবদুল্লাহই দায়ী। আর রেজাউল করিম রনির ব্যাপারে প্রশ্ন করা হয়েছে সাংবিধানিক মুজিবীয়, সাংবিধানিক ফ্যাসিবাদ। হ্যাঁ, এটা আইন ব্যবসা ব্যতীত আর কিছুই নয়, এই সংবিধান কিছুই না, সংবিধান ছুঁড়ে ফেললেও কোনো সমস্যা নাই।
মাহফুজকে হেনস্থা করা হয়েছে আমেরিকাতে। এখানে ফাহাম আব্দুল সালামও বলেছে ঠিক আছে, রেজাউল করিম রনিও বলেছে এটা কোনো ব্যাপার না। তবে এটা একটা মব ফ্যাক্টর, এখানে করার কিছু নাই। মাহফুজকে হেনস্থা, এই জন্য কালচারাল ফ্যাসিস্টকে বাদ দিতে হবে। হ্যাঁ, ফখরুল যে বলেছে দেশে উগ্রবাদ ছড়াচ্ছে, এই ব্যাপারে রেজাউল করিম রনি উত্তর দেন নাই, উত্তর এড়িয়ে গিয়েছেন। অর্থাৎ রেজাউল করিম রনি, ফাহাম আব্দুল সালাম একই সমান্তরাল শিরধারায় দাঁড়ানো বিএনপির পিলারে পরিণত হতে চান তারা। তো জামায়াত নির্বাচনে যাবেই, ফাহাম আব্দুল সালাম বলছে যে জামায়াত নির্বাচনে যাবেই। এনসিপি নির্বাচনে তারা মনে করবে যে না গেলেই ভালো, সিট তো পাবে। খুব তাচ্ছিল্য করে কথা বলেছে ফাহাম আব্দুল সালাম। এবং ফখরুল, রুমিন ফারহানারা যে মুজিববাদ, হিন্দুবাদ যে কার্ড খেলছে, হ্যাঁ, এই কার্ড খেলার কথাই বলছে। কালচারাল ফ্যাসিবাস্ট রাজনীতিকে ধর্মত্ববাদ হিসাবে, ধর্ম কার্ড হিসাবে খেলার চেষ্টা করছে। জামায়াত কোনো ক্ষমতায় আসার সম্ভাবনা নাই। সে যে একদম ভারতের শিখিয়ে দেওয়া বয়ান। আওয়ামী লীগকে ভারত কিন্তু একটা প্রজেক্ট দিয়ে দিত, তোমরা এভাবে এভাবে করো। এখন বিএনপিকে ভারত একটা প্রজেক্ট দিয়েছে, এটা হলো বাস্তব শেষ কথা। বিএনপিকে ভারত একটা প্রজেক্ট দিয়ে দিয়েছে, সেটা হলো তোমরা নির্বাচনের জন্য চাপ দাও, নির্বাচন ব্যতীত অন্য যে কোনো কাজে তোমরা অসহযোগিতা করো, ইউনুসকে অসহায় করে দাও। হ্যাঁ, ওয়াকার তো আমাদের আছেই, অর্থাৎ ভারত বলতেছে ওয়াকার আমাদের আছেই, তোমরা ইউনুসকে অসহায় করে দাও। সেই একই কথা এই পথ থেকে বলে যাচ্ছে। যে আবু হেনারা যা কি একটা পয়েন্ট ধরেছেন, মির্জা ফখরুল 7 তারিখে সোমবার পল্টনের সমাবেশে বলেছে নির্বাচন চাই। তখন তো ইউনুস সরকার গঠন করে নাই, তখন সে কার কাছে নির্বাচন চাইছে? তখন তো সরকার ছিল না, সেনাপ্রধানের কাছে চাইছে না, সেনাপ্রধানের কাছে চাইছে। এটাই হলো তাদের ইন্টারনাল ভারতের শিখিয়ে দেওয়া বলি নির্বাচন। এই কারণেই যখন ডাকসুর ইলেকশনের কথা হয় তখন তাদের মাথা খারাপ হয়ে যায়, তখন স্থানীয় সরকার ইলেকশনের কথা বলা হয় তখন ফখরুলদের মাথা খারাপ হয়ে যায়, যখন সিটি কর্পোরেশন নির্বাচন করা হয় তখন তারেক রহমানরা মানে না, আবার যখন আপনার উপজেলা পরিষদ নির্বাচনের কথা হয় তখন তাদের উৎপাত শুরু হয়ে যায়। কারণ ওই ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করবে ভারত সেটা শিখিয়ে দেয়নি। এই কারণে বিএনপির ভারতে পড়ার বিষয়টি যে বয়ান প্রচলিত, এটা নিশ্চিত সত্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।